অ্যাডমিশন টেস্টের ট্রাম্প কার্ড বা অ্যাডমিশন টেস্টের কিং বলা হয় এই বোর্ড বই দুইটাকে। সো এই দুইটা বোর্ড বই না, যে কোনো সাবজেক্টের, যেমন তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা, বাংলা প্রথম পত্র বই তোমার এইচএসসি এর, আর এই দুইটা বই, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই, এই দুইটা, এটা হচ্ছে 2019 সালের এডিশন। তোমরা যদি একটু খেয়াল করো 2019-এর এডিশন এটা, আর এটা হচ্ছে 2021 সালের এডিশন। মানে এই দুইটা হচ্ছে, এটাকে বলা হয় পুরনো ব্যাকরণ বই, কালারটা দেখো, আর এটাকে বলা হয় হচ্ছে নতুন ব্যাকরণ বই। সো এই দুইটা বই যদি তুমি সুন্দর করে কাভার করতে পারো, তাইলে অ্যাডমিশন টেস্টের 98% এই ব্যাকরণ থেকে যত প্রশ্ন আসে সবগুলাই তুমি কমন পেয়ে যাবা। তো আমাদের সমস্যা কি, আমরা ওই যে বাকি 2%-এর জন্য আসলে আমাদের পড়াশোনার চাপগুলোকে বৃদ্ধি করে ফেলি। তো বাকি 2%-এর জন্য কিভাবে বৃদ্ধি করি? নর্মালি দেখো, তুমি যদি এই বইটার যে কোনো একটা চ্যাপ্টার যদি তুমি খোলো, ধরো এই যে পদাশ্রিত নির্দেশক, হ্যাঁ, এই চ্যাপ্টারটা তুমি খুলছো, সো এইখান থেকে যে লাইনগুলো আছে এর বাইরে এই চ্যাপ্টারে কখনোই কোনো অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়নি। এবং তুমি যদি খেয়াল করে দেখো, দুই একটা এক্সট্রা টপিক আছে যেইগুলা অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সময় তোমাকে আটকানোর জন্য করতেই পারে। তো নর্মালি অ্যাডমিশন টেস্টে কিন্তু সবগুলার প্রিপারেশন তুমি যদি নিতে চাও, তাহলে ওইটা কোনো তোমার জন্য প্রিপারেশনের স্টাইলই হইল না। অ্যাডমিশনে সেরেই প্রিপারেশন নিতে হয়। আর যেখানে অলরেডি তোমার 98% কমন এই দুইটা বই দিয়ে দিচ্ছে, সেখানে আসলে তোমার ওই অতিরিক্ত বই পড়ে চাপ নেওয়ার কোনো মানেই আসে না। এখন আমি তোমাকে কিছু বেসিক কথাবার্তা বলি, যে অতিরিক্ত বই বা সহায়ক যে বইগুলো আছে, যেমন ধরো অভিযাত্রী বই, জয়কলির বই, আরও নানান টাইপের বই আছে, তোমরা যদি যেগুলোতে বিগত সালের প্রশ্ন আসে সেইগুলো যদি পড়তে চাও, তার আগে তোমরা সর্বপ্রথম এই বইগুলো দিয়ে পড়া শুরু করবা। মানে তোমার কোচিংয়ে বলো, বা তুমি একা একা পড়লে, বা তোমার প্রাইভেটে বলো, যেখানেই তুমি পড়ো না কেন, তোমাকে যে টপিকটাই পড়াবে বা তুমি যে টপিকটা পড়বা, সেটা শুধুমাত্র আগে বেসিক এই দুইটাতে কম্বাইন করে ক্লিয়ার করবা। ধরো এই পুরনো বই থেকে তুমি শব্দ পড়তেছো, এই বই থেকেও শব্দ বের করে পড়বা। তো এই দুইটা বই একসাথে তুমি আগে শেষ করবা, করার পরে শেষ দিকে গিয়ে যখন এগুলো তোমার পুরোপুরি কমপ্লিট হয়েছে, তখন গিয়ে তুমি একদম বিগত সালের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ যে তোমাদের সহায়ক বইগুলো আছে সেইগুলো থেকে পড়বা। এখন আমি তোমাকে বলি, তুমি যদি ওই বিগত সালের প্রশ্নগুলো সহায়ক বই থেকে নাও পড়ো, তারপরেও তুমি 98%, মনে করো এটা থেকে 12টা প্রশ্ন আসলো, তার মধ্যে তুমি 10টা প্রশ্ন এই দুইটা বই থেকে হুবহু কমন পাবা। তুমি যদি এমন প্ল্যান করো যে তুমি শুধুমাত্র এই দুইটা বইই পড়বা, কোনো এক্সট্রা বই পড়বা না, কোনো বিগত সালের প্রশ্ন পড়বা না, বাট তুমি এইগুলার সম্পর্কে বেসিক একটা সলিড ধারণা নিয়ে যাচ্ছ, তাইলে তোমার আর কোনো কিছুই পড়া লাগবে না। সো বাংলা ব্যাকরণের জন্য এই দুইটা বই এনাফ। তো এই দুইটা বইয়ের সবচাইতে বেশি গুরুত্ব দিবে এই পুরনো বইটাকে, নতুন বইটাকে একটু সাপ্লিমেন্টারি একটা জিনিস হিসাবে ইউজ করবা। যেমন ওই যে সম্পূরক বাজেট দেয় না, যে ধরো অতিরিক্ত কোনো কিছু লাগতেছে, তো এই টপিকটা পড়ার পরে যদি তোমার মনে হয়, ধরো এটাতে তুমি সমাস পড়তেছো, পড়ার পরে যদি মনে হয় যে আর একটু আমার পড়া উচিত বা আর একটু আমি পড়বো, তাহলে এই নতুন বইটা থেকে পড়বা। ইভেন কেউ যদি এই বইটা নাও পড়ো, শুধু যদি এই বইটা পড়ো, তাও তুমি মানে 90%-এর বেশি কমন পেয়ে যাবা। সো আমার সাজেশন থাকবে, তোমরা শুধুমাত্র এই বইটাকে বা এই দুইটা বইকেই অ্যাডমিশন টেস্টের মেইন অস্ত্র হিসাবে ইউজ করবা তোমার হচ্ছে ব্যাকরণের জন্য। অন্যান্য সাবজেক্ট, অন্যান্য বিষয় মানে যা আছে সেগুলো পরবর্তীতে, কিন্তু মেইনলি আগে এই দুইটা বই সুন্দর করে তোমাকে কাভার করতে হবে। ওকে, তো এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এবং নর্মালি কোচিংয়ের শিট বলো, সহায়ক বইগুলো, ওইগুলো কিচ্ছু পড়া লাগবে না যদি তোমার এগুলা কাভার থাকে ভালো মতো। হ্যাঁ, সো তুমি চাইলে শেষ দিকে গিয়ে প্রশ্ন দেখতে পারো, না প্রশ্ন দেখলেও কোনো সমস্যা নেই। তুমি যদি বিগত সালের প্রশ্ন নাও দেখো, তুমি যদি এগুলোর প্রত্যেকটা মানে লাইনে লাইনে কি আছে, প্রত্যেকটা লাইনে লাইনে কোথায় কি বলা আছে, এগুলো যদি তুমি জানো, তোমার আর কোনো কিছু লাগবে না। সো তোমরা যদি এই দুইটার ক্লাস চাও, আমার দুইটা ক্লাস আছে। একটা হলো এই দুইটা কম্বাইনলি 17 ঘন্টায় ব্যাকরণ শেষ। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব বা কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে ওটা দেখতে পারো, ফ্রি ক্লাস। আর এই বইটার প্রত্যেকটা লাইন, মনে করো কোথায় কি হইলো, লাইন কেন এটা হইলো, তো এইরকম করে দাগায়া আমি এই বইটার প্রত্যেকটা লাইন, মানে নতুন বইটার লাইন ধরে ধরে পড়াইছি। ওইটা 6 ঘন্টার একটা ক্লাস। সো ওইটাও আমি ফ্রি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব প্লে লিস্টটা, তোমরা ওইটা থেকে দেখে নিবা। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে ব্যাকরণের জন্য। এরপরে আসো বাংলা প্রথম পত্রের জন্য। বাংলা প্রথম পত্রের জন্য ভাই আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি তোমার যে বোর্ড বইটা আছে, হ্যাঁ, মানে বাংলা এইচএসসি এর প্রথম পত্র বই, এইটাই শুধুমাত্র ফোকাস করবা, আর কোনো কিছু তোমার ফোকাস করার দরকার নেই। শেষ দিকে গিয়ে তুমি সহায়ক বই পড়বা। প্রথমেই সহায়ক বই থেকে পড়াশোনা শুরু করলে মানে পড়াশোনা তোমার হ্যাফহ্যাজার্ড হয়ে যাবে, একদম এলোমেলো হয়ে যাবে। সেই জন্য আমার সাজেশন থাকবে, বোর্ড বই ভিত্তিক পড়ো, পড়াশোনা কম হবে। বই দেখো, ছোট ছোট বই, যেখানে তোমার এক একটা বই এত মোটা মোটা থাকবে, 300 পেজ 400 পেজ, সেই জায়গাতে তোমার এখানে কত, ধরো 200 পেজ পড়লেই কাভার হয়ে যাচ্ছে। এবং এইটার বাইরে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে না, আর যেগুলো আসে ওইগুলা চান্স পাওয়ার জন্য লাগে না। সো তুমি জাস্ট চোখ বন্ধ করে এই বইগুলাই পড়বা,
আমার মনে হয় তোমারে আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার প্রিপারেশন ভালো কিংবা খারাপ, সেটার জন্য এই জিনিসটা এই বইগুলো ডিপেন্ড করবে। তুমি ডাইরেক্ট এই বইগুলো খালি শুধু পড়বা, প্রশ্ন কোথায় কীভাবে আসতেছে এটা দেখার বিষয় নেই। আগে তুমি এই দুটাকে কভার করবা, তোমার ব্যাকরণে তোমার আর কেউ আটকাইতে পারবে না। সো এই হচ্ছে মোটামুটি ব্যাকরণ আর হচ্ছে বাংলা প্রথম পত্র বোর্ড বই বেশ আগে পড়াশোনা শুরু করো, শেষে তুমি টাইম পাইলে প্রশ্ন সলভ করবা, নাইলে করার প্রয়োজন নেই। হ্যাঁ, মানে এগুলা যদি ভালো মতো কারো আইডিয়া থাকে ওই অটো প্রশ্ন পারবেই। তারপরেও যদি তোমার মনে হয় যে তোমার আসলে একটু প্রশ্ন সলভ করা উচিত, তুমি গিয়ে শেষের দিকে গিয়ে টানা কিছু প্রশ্ন সলভ করবা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। কিন্তু প্রথমেই প্রশ্ন সলভের চাপ, ওই বেসিকের এগুলার আবার অনেক ডিটেলস আছে, এগুলা করার কোনো প্রয়োজন নাই। আমি ফ্রি ক্লাস দিচ্ছি, ওই ফ্রি ক্লাস দেখবা আর বই থেকে বের করে করে পড়বা। সো এইভাবে পড়ো, তোমার কেউ আটকাতে পারবে না। সো এইটাই তোমাদের হচ্ছে মোটামুটি কথাবার্তা আর বোর্ড বই নিয়ে। আর আমাদের হচ্ছে বিউপির একটা কোর্স, ওইটা চালু হবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব কিছু পড়ানো হবে, ইংলিশ ভার্সনে পড়ানো হবে, মানে ইংলিশ ভার্সন কোর্স FASS FSSS। ওইটা শুরু হবে হচ্ছে 31 বা 30 সেপ্টেম্বর থেকে। সো তোমরা চাইলে ওটাতে ভর্তি হইতে পারো, আশা করি একটা বেস্ট আউটপুট পাবা। আর আমাদের সেকেন্ড টাইমারদের জন্য একটা কোর্স চালু আছে, ওইটার ক্লাস অলরেডি চলতেছে, লাইভ ক্লাস প্লাস এক্সাম বেস। ওইটার আগে যে ক্লাস এক্সাম হয়ে গেছে ওগুলো তোমরা রেকর্ডেড এবং আগের এক্সামগুলোও দিতে পারবে, আর আপকামিং যেগুলো ওগুলো লাইভ এক্সাম এবং লাইভ ক্লাস তোমরা পাবা। সো চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তোমরা আমাদের সাথে কোর্সে অ্যাড হওয়ার ডিটেলসগুলো পাবো, অথবা আমাদের পেজে নক দিয়ে দাও। আল্লাহ হাফেজ।